সাজানো গোছানো মানুষের তৈরি পার্ক আর কেউ সাজিয়ে না দেওয়া গ্রাম্য দৃশ্য সম্পূর্ণ কিন্তু আলাদা। নমস্কার, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। যা বলছিলাম, গ্রামের প্রাকৃতিক দৃশ্য ওটা কিন্তু কেউ সাজিয়ে দেয় না, ওটা সৃষ্টিকর্তা প্রদত্ত সৌন্দর্য। শহরের সাজানো গোছানো মানুষের তৈরি করা যে পার্ক বলেন, সেই জিনিসটার সৌন্দর্য মানুষের তৈরি করেছে। আর গ্রামের যে সৌন্দর্যটা, প্রাকৃতিক সৌন্দর্যটা, সেইটা কিন্তু কখনোই সেই মানুষের সাজানো সৌন্দর্যের সাথে মিলবে না। সেই গ্রামের সৌন্দর্যটা একদম অন্যরকম। আর সকালে ঘুম থেকে উঠেই আমি রাস্তায় হাঁটতে বের হয়েছিলাম। আসলে আমি যত রাত্রেই ঘুমাই না কেন, সকাল 5:30টার পরে আমার আর ঘুম আসে না। বাসায় তো কাজ থেকে উঠে যাই, আর আমি বেড়াতে গেলেও আমার কেন জানি 5:30টার পর ঘুমটা ভেঙে যায়, আর কখনোই আমার ঘুম আসে না। আর অনেকে আছে যে ঠিক আছে, ঘুম ভেঙে গেছে, আমি আবার ঘুমাই। কিন্তু আমি ছোটোবেলা থেকেই এই অভ্যাসটাই কেন জানি নাই। আমার বাবারও দেখেছি এরকম, অনেক ভোরবেলা তার ঘুম ভেঙে যায় আর ঘুমায় না। সম্ভবত আমার বাবার অভ্যাসটা আমার ভিতরে ভর করেছে। তো এই যে দেখেন, এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। আর যেহেতু বর্ষাকালে সমস্ত গাছের পাতা বলেন, রাস্তা বলেন, সবই ভিজা থাকে। তো সেই দৃশ্যটা আবার অন্যরকম সৌন্দর্য আছে একটা। তো এখানে আমি যেখানে হাঁটছি তার অপর সাইডে অনেকটা গ্রাম আছে, অত দূরে বোঝা যায় না যেহেতু সবুজে গাছপালায় সম্পূর্ণ ঢাকা। তো এই যে সুন্দর একটা কলা পাতা, এটা কিন্তু একটা গ্রাফিতি আঁকার থেকে কম কিছু না। রাস্তায় একাই হাঁটছিলাম, কারণ হচ্ছে আমার বাসার সবাই ঘুমাচ্ছিল। তো আমি রাস্তায় এছাড়া আমার মা বাড়ি আমি যখনই আসি তখনই আমি অনেক ভোরে একা একা হাঁটতেই বের হয়ে যাই। আমার কাছে খুব ভালো লাগে, কারণ সকালবেলা এই ভোর সকালে আমি মেয়েকে নিয়ে কোচিংয়ে যাই। বাট সেটা হচ্ছে শহরের সাজানো গোছানো একটা শহর, সেইটার সঙ্গে গ্রামের এই সৌন্দর্যটা কখনোই মিলবে না। গ্রাম গ্রামই হয়। শহরে আমরা হয়তো বা স্বাচ্ছন্দ্য বোধ করি থাকতে, কিন্তু গ্রামের সৌন্দর্যের সঙ্গে তার আর কোনো তুলনা হয় না। কচু গাছে পানি, কচু পাতায় পানি, এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? এই যে কচু পাতার পানি, অনেকে কেউ কিছু বলে অস্থায়ী জিনিস, অস্থায়ী জিনিসটা কি? কচু পাতার পানি। তো আজকে এই কচু পাতার পানি আমি দেখিয়ে দিলাম। দেখতে তো অনেক সুন্দর লাগে। আমি একটা বাসায় ওয়ালম্যাটে দেখেছিলাম এরকম কচু গাছে পানি। এই যে গাছে রাস্তা হেঁটে যাচ্ছি, তো একটা আমড়া গাছ, বড় একটা আমড়া গাছ, সেই আমড়া গাছ ভর্তি আমড়া। তো এরকম বর্ষাকালে এরকম বাড়ির আশেপাশে এরকম একটা খালের মতো, প্রত্যেক গ্রামেই দেখেছি এরকম খালের মতো, মানে বৃষ্টির পানিতে ভরে যায়। তো আজকে একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে মনসা পুজো। তো আমার মামা বাড়ি হচ্ছে 3টা ঘর। তো সবাই এরকম মণ্ডপে, আমাদের মণ্ডপ বলে রাখি, মনসা মণ্ডপ, তারপর শীতলা মণ্ডপ, এগুলো এইরকম থাকে। এখানে মন্দির তৈরি করা হয় না, এভাবেই থাকে, মানে খোলা, এটাকে যেটা বলে খোলামেলা জায়গা। উপরে একটা ছাউনির মতো দিয়েছে, বাট এটা এরকম দেয় না, নাহলে তো আমাদের কালী মন্দির আছে মামাবাড়িতে, তো সেরকম করতো। কিন্তু খোলা আসলে এরকমই হয়, একটা ভিটার মতো। তো সেখানে সবাই প্রসাদ সাজাচ্ছে, ফল টল যা আছে, আমার মামিরা। আর এই হচ্ছে আমাদের ঠাকুরমশাই, ব্রাহ্মণ সাহেব, পুজো মানে যেটাকে বলে পুরোহিত সাহেব। তো পুরোহিত সাহেব এসেছেন। আর এই যে আমার মামা বাড়িতে নতুন এক অতিথি, মানে আমার এক ছোট্ট মামাতো বোন, এনার এবার প্রথম পুজো। এনারাও ঝালকাঠি থাকে, তো আমাদের সঙ্গে আসছে। তো আমার মামিরা সবাই প্রসাদ সাজাতে ব্যস্ত। অলরেডি ঠাকুর মশাই পুজো করতে বসে গেছে, যেহেতু আজকে ওয়েদারটা এত খারাপ ছিল, যে কোনো সময় ঝুপ করে বৃষ্টি পড়বে। আর এই ধরনের খোলা একটু রিস্কি থাকে যখন বৃষ্টি। আর এই পুজোটা তো এই সময়টাই হয় বর্ষাকালে, যেহেতু একটা শ্রাবণ মাসের শেষ দিন আজকে। তো এইখানে বৃষ্টির একটা মানে একটা ভয়ই থাকে, কখন বৃষ্টি পড়বে, কখন বৃষ্টি পড়বে। যদিও তেমন বৃষ্টি হয়নি, এর আগে সকালে হয়েছিল, কিন্তু উপরে একটা কাগজ দেওয়া ছিল বিধায় এখানে আর জল টল পড়েনি।
দেওয়া যাইবে না, সালা দেওয়া গেলে তো দিতাম। সব সালা পাঠায় দাদা হে এককালে এই কিনে থইছে। 3টে পাঠা 2 দে বছর, একখান সালা আমার দুয়ারেও নাই। সালা যে চাই হ্যাঁ রে দেই ধরে দেই। যাই হোক, পূজা প্রায় শেষ হওয়ার পথে। তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। আগামীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার।